নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি করব তেলাপিয়া মাছ অথবা আমরা যাকে বলি জাপানি কই, সেই মাছ দিয়ে আলু দিয়ে রসা করব। তো আপনারা প্লিজ শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ওই দেখুন মাছগুলো তো ধরতে যাচ্ছি, ভয় পেয়ে পেয়ে ধরছি আর ধরতেই পারছি না আমি। তবু চেষ্টা করে করে ধরছি অনেক ভয়ে ভয়ে, কারণ এগুলো মাছের মধ্যে অনেক কাঁটা থাকে, যদি কাঁটা হাতে ফুটিয়ে দেয় তার জন্য ভয়ে ধরছি। এই যে দেখুন ধরলাম দুটো তেলাপিয়া মাছে, মোটামুটি আধা কিলো আছে এখানে। তো এবার আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। আর এই মাছের এই যে কাটা সাইডে যে কাটাগুলো থাকে সেগুলো অনেকটা শক্ত, কাটতে অনেক কষ্ট হয়। এবার আমি ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাল ছাড়ানো হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। আর এদিকে দেখুন আমার মেয়ে কিভাবে উঁকি মারছে। আর এবার দেখুন এই যে ওদিকে পাশে গান চলছে, সেই গান শুনে তিরিং বিরিং করে নাচা শুরু করে দিয়েছে। গানটা আমি মিউট করে দিয়েছি, নাহলে তো কপিরাইট চলে আসবে। তো ওদিকে আমার মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে যাব। তো মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম, যা যা উপকরণ লাগে সবগুলোকে গুছিয়ে নিয়ে এবার উনুন ধরিয়ে নিয়েছি। আর এদিকে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেল। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো তো একসাথে দেওয়া যাবে না, তো দুই বাটা ভাজতে হবে। তো যেটুকু ধরে সেটুকুই দেব, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখুন সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এই যে দেখুন, এবার ওই তেলের মধ্যে আমি এখানে দুটো আলু কেটে রেখেছি, সেই আলুগুলোকে ভেজে নেব। এমনি ভেজে নেব, কোনো নুন হলুদ কিচ্ছু দেবো না। তো এবার আমি আলুটা ভেজে তুলে নিচ্ছি, এই মাছের সাইডে রেখে দিচ্ছি। একটা আলু পড়ে গেল। আর এদিকে মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন, সরিষার তেল দিয়ে দিলাম, আর একটু ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে এবার আমি বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভাজা নেওয়া হয়ে গেলে এখানে আমি 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা দিয়ে অল্প নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা 2 চামচ, আর জিরে আর ধনে বাটা 2 চামচ। এদিকে আমি একটা টমেটো বেটে নিয়েছিলাম, সেই টমেটো বাটাটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার নেড়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষে নিতে হবে। তো মশলাটাকে কষে নিয়েছি, এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে 2-1 মিনিট নাড়িয়ে তারপর এখানে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। তার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটা ফুটে ওঠার পরে, ভালো করে জাল দেওয়ার পরে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর মাছের মুড়ো তো দিতেই হবে, মেয়ে আগে বলে দিয়েছে যে ও মাছের মুড়ো খাবে। তো আমি আর আমার মেয়ে মাছের মুড়ো খেতে অনেক ভালোবাসি। তো মাছটাকে দিয়ে 5 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেখুন তৈরি হয়ে গেছে আমার মাছের রসা। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা যা এসছে না। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর সেন্টটাও দারুণ এসছে। দেখতে যেরকম, খেতে কিন্তু দারুণ হয় এভাবে রান্না করলে। আপনারা এভাবে একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে। আর কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে জানাবেন। আর আমরা তো 3 জন বাড়িতে, তাই 3 জনের জন্য ভাত বেড়ে নিয়ে আসলাম। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো সবার জন্য বেড়ে নিলাম। তো আপনাদের কাছে রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন।
তো ভাত নিয়ে বসে পড়েছি আমি, দেখুন। আর ঘরে করেছিলাম বাঁধাকপি ভাজি। তো প্রথমে বাঁধাকপি ভাজিটা দিয়ে খাচ্ছি। এবার আমি মাছটা দেখাই। তো আমার কাছে খেতে অনেক দারুণ